সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল। একটি পোর্টালে এবার রাজ্যে কলেজে ছাত্রছাত্রী ভর্তি হবে। অনলাইনে 20টিরও বেশি সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল। একটি পোর্টালে এবার রাজ্যে কলেজে ছাত্রছাত্রী ভর্তি হবে। অনলাইনে 20টিরও বেশি। এই মুহূর্তে কলেজে ভর্তির ক্ষেত্রে যে বিগ ব্রেকিং আপডেটটি উঠে এসছে একটু আমাদের সামনে শেয়ার করি। তো এই 2024 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এইচএস পাস করেছেন, এছাড়া সিবিএসসি আইসিএসই বোর্ডের আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এইচএস পাস করে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রত্যাশী, তো আপনাদের কেন্দ্রীয় অভিন্ন পোর্টালটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে মঙ্গলবার কিংবা বুধবার নাগাদ। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে তিনি আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো মঙ্গলবার কিংবা বুধবার নাগাদ আপনাদের অ্যাডমিশনের ক্ষেত্রে, কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কেন্দ্রীয় অভিন্ন পোর্টালটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এছাড়াও আরেকটি যে আপডেট উঠে এসছে সেটা হচ্ছে কলেজ ভিত্তিক আপনাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। এছাড়া একটি ছাত্র এই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে 20টি কলেজে কিন্তু আবেদন করতে পারবে। আরেকবার বলি, একটি ছাত্র যদি প্রয়োজন বোধ করে টোটাল কিন্তু 20টি কলেজের জন্য আবেদন করতে পারবে এই কেন্দ্রীয় পোর্টালে। তাহলে জলের মতো পরিষ্কার আপনাদের কনফিউশন অনেকটা দূরীভূত হলো। আর এই যে আপনারা আবেদন করবেন কলেজে ভর্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে একটি নেটযুক্ত ডিভাইস, সেটা হতে পারে মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ, তার মাধ্যমেই কিন্তু আপনারা ভর্তির প্রক্রিয়াটা সারতে পারবেন। এছাড়াও এই যে ডিভাইসের মাধ্যমে যে ফর্ম ফিল আপটা করবেন অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে, সেক্ষেত্রে ডিভাইসের সঙ্গে কিন্তু একটা স্ক্যানার সংযুক্ত রাখতে হবে। এই স্ক্যানারের মাধ্যমে আপনাদের প্রত্যেকটি ডকুমেন্ট যেগুলো চাওয়া হবে এই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে ভর্তির আবেদনের সাপেক্ষে, সেই ডকুমেন্টগুলো স্ক্যানারে স্ক্যান করে কিন্তু ওই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, মঙ্গলবার বা বুধবার নাগাদ যখন অভিন্ন কেন্দ্রীয় পোর্টালটি ওপেন হয়ে যাবে, সাথে সাথে অ্যাডমিশনের যে লাইভ ভিডিও সেটা কিন্তু আপনাদের সামনে দেখিয়ে দেবো এবং পরবর্তী পর্যায়ে ভর্তি সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর এই মুহূর্তে আপনারা দেখুন যে নিউজ চ্যানেল থেকে যে আপডেটটি উঠে এসছে এবং আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি কি বক্তব্য পেশ করেছেন ভর্তির ক্ষেত্রে, দেখুন, লেটস গো। সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল। একটি পোর্টালে এবার রাজ্যে কলেজে ছাত্রছাত্রী ভর্তি হবে। অনলাইনে 20টিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে সরকার, এমনটাই সূত্রের খবর। রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল করা হচ্ছে। একটি পোর্টালেই এবার রাজ্যে কলেজে ছাত্রছাত্রী ভর্তি হবে। অনলাইনে 20টিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে সরকার, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এটা আমার মনে হচ্ছে মঙ্গল বুধবারের মধ্যে এই পুরো যে পোর্টাল আছে কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে সরকার, এমনটাই সূত্রের খবর। রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল করা হচ্ছে। একটি পোর্টালেই এবার রাজ্যে কলেজে ছাত্রছাত্রী ভর্তি হবে। অনলাইনে 20টিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে সরকার, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এটা আমার মনে হচ্ছে মঙ্গল বুধবারের মধ্যে এই পুরো যে পোর্টাল আছে, আমার সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা শেষ। দেখিয়ে দেবো
এবং পরবর্তী পর্যায়ে ভর্তি সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর এই মুহূর্তে আপনারা দেখুন যে নিউজ চ্যানেল থেকে যে আপডেটটি উঠে এসছে এবং আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি কি বক্তব্য পেশ করেছেন ভর্তির ক্ষেত্রে দেখুন। লেটস